আসসালামু আলাইকুম। দেখছেন বন্ধুরা, এই যে আমাদের পাহাড়ি শালবনের ভিতরে যে লটকন গাছগুলো আছিল, সেই গাছগুলোতে ফল ধরেছে। তো আমরা তিনজন, আমি, সেলিম এবং মেহেদি, এই শালবনের মাঝখান দিয়ে লটকনের খুঁজে যাচ্ছি। এই যে দোকলার যে রাস্তা, সেই রাস্তার পাশেই এই সুফলের বাগানগুলো রয়েছে। এই বাগানগুলোতে লটকন গাছ সাধারণত আমরাই রোপণ করেছিলাম এক সময়। এখন আমরাই ফল ভোগ করতেছি। এই উদ্যোগগুলো সরকারে নিয়েছিল। সরকার যদি উদ্যোগ না নিত, তাহলে আমরা এই ফল গাছগুলো পাহাড়ে লাগাইতামও না, আর ফলও খাইতে পারতাম না। তো দেখেন, আমরা লটকন গাছের কাছে চলে আসছি। অনেকগুলো লটকন গাছে অনেকগুলো লটকন ধরছিল, কিন্তু সেইগুলো থেকে আমরা পাই নাই। কারণ হচ্ছে ওইগুলো আগেই কে যেন নিয়ে চলে গেছে। আমরা অনেক খোঁজাখুঁজির পরে মাত্র একটি গাছে লটকন পেয়েছি। এখানে অনেকগুলো লটকন ছিল। এই যে দেখেন, মেহেদি লটকন খাচ্ছে। অনেক লটকনগুলো অনেক চোখা, মানে টক, সেজন্য খাইতে একটু কষ্ট হচ্ছে। তারপরে আমরা সবগুলো লটকন নিয়ে চলে আসছি, কারণ এখানে রেখে দিলে আমরা পরের বার আর গিয়ে পাবো না। এই যে দেখেন, কাঁচা লটকন এখানে অনেকগুলো ধরে আছে। আমরা মন ভরে লটকন খেয়ে তারপর আম বাগানের মাঝখান দিয়ে হাঁটা শুরু করলাম বাড়ির দিকে। দেখলাম অনেকগুলো লোকজন আম পাড়তেছে, আমগুলো বিক্রি করবে। এই যে দেখেন, আমাদের মধুপুরের শালবন কত সুন্দর দেখা যায়। আসলে বর্ষার সময় এই বন তার যৌবন ফিরে পায়। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।